আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন দূরে কাছে দেশ দেশের বাহিরে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আর আপনারা যারা আমার ব্লগটি দেখা শুরু করেছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। আপনাদের কাছে এটা আমার প্রতিদিনের কথা আর কি, প্রতিদিনের কথাটা বলি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের একটা লাইকই পারে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে। আর এই তো আমি আজকের ব্লগটা কিন্তু সকালবেলা থেকে শুরু করেছি। সকালবেলা যেহেতু মেয়েদের প্রথম কাজে মানে রান্নাঘরে আসা, সকালে নাস্তা তৈরি করা, তো সকালবেলা আজকে আমি আমাদের সবার জন্য আর কি রুটি সাথে আলু ভেজে নিলাম, আমরা সবাই খেয়ে নিব। আর এই তো আমার ছোট্ট ছেলে কিন্তু আমার পিছনে পিছনে ঘুরতেছে। এরা কিন্তু দুই ভাই রান্নাঘরে অনেক দুষ্টুমি করে আসলো। আর এর হাতে আমি একটু রুটি দিয়ে রাখলাম যাতে নিজে নিজে খাওয়া শিখে, এই জন্য আমি অল্প অল্প খাবার আর কি দিয়ে রাখি, ছোট বাটিতে কিংবা হাতে দিয়ে রাখি, জানি নিজে নিজে খাওয়া শিখে, তাতে আমারই সুবিধা। এই জন্য আর কি একটু একটু খাবার মানে অভ্যস্ত করতেছি, দেওয়ার জন্য দিয়ে রাখি, মাশাআল্লাহ একটু একটু করে খাই। এই তো আমি সকালবেলা খাওয়া দাওয়া করে আমি কিন্তু দুইটা রুমই ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আমার বড় ছেলেটাও এখানে বসে বসে টেলিভিশন দেখতেছে, আর ছোট ছেলেকে এখানে ঘুমিয়ে দিয়ে আমি এখন রান্নার কাজ করব। দুপুরে যেহেতু রান্না করতে হবে, দুপুরে রান্না করতে যাওয়ার আগে আমি রুমটাকে ভালোভাবে পরিষ্কার করে নেই, যাতে রান্নাঘর থেকে আসার পরে আর কি রুমটা এলোমেলো না দেখি। আর এলোমেলো দেখলে একদমই ভালো লাগে না, আর গুছ গাছ থাকলে খুবই ভালো লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। রান্না করার মধ্যে আর কি মনোযোগ আসে, সব কিছু আর কি কাজ করা শেষ হয়ে গেছে। আর যেহেতু আমার ছোট ছেলেটা এখন ঘুমিয়ে গেছে আর বড় ছেলেটা টেলিভিশন দেখতেছে, এখন আর মানে নোংরা হবে না, বাসা এরকমই থাকবে। ও যতক্ষণ ঘুম পারবে ততক্ষণ আর কিছুই হবে না। আর এই তো আমি দুপুরে রান্না করার জন্য আসছি। আর আজকে দুপুরে রান্না করব আমি বাচ্চাদের পছন্দের খাবার, সাথে আপনার ভাইয়ারও খুব পছন্দের বিরিয়ানি। তো বাসায় যে সমস্ত মশলা ছিল সেগুলো দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। আর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা কথা বলবো, প্লিজ সবাই মনোযোগ দিয়ে শুনবেন। হয়তোবা আমার ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে না, জানি না কে বা কারা শুনতেছেন এখন পর্যন্ত আছেন না, কমেন্ট করে চলে গেছেন। পরশুদিন আমি যখন আর কি ভিডিওটা আপলোড করি, ঠিক তার আধা ঘন্টা পরে আমি আমার ভিউটা দেখার জন্য মোবাইলটা আর কি চেক দিয়েছিলাম। তখন ভিউর সংখ্যা দেখি 7 আর কমেন্টের সংখ্যা দেখি 11। তো আমি দেখলাম আমার কমেন্ট আসছে 11 জন, কিন্তু ভিউ দেখাইতেছে 7 জন, বাকি 4 জন নেই। আর এই বাকি 4 জন হয়তো বা শুধু কমেন্ট করতে ততক্ষণই ছিল, তারা দেখে নেয়। একটা 10 মিনিটের ভিডিও মিনিমাম 5 মিনিট দেখলে তোই ভিউ আসে, তাছাড়া আসে না। কমপক্ষে 3-4 মিনিট তো দেখতেই হবে, তোই ভিউ দেখায়, তাছাড়া ভিউ দেখায় না। তো বিষয়টা দেখে আমার এত পরিমাণ খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো। এখানে শুধু মানে কমেন্ট করার জন্য আসে যে না আমি আসছি, আমি দেখেছি আপনার ভিডিও, এটা দেখার জন্য আছে। কেন রে ভাই এরকম করেন কেন? একটা ভিডিও করতে, এডিট করতে, আপনিও তো ভিডিও করেন, এডিট করতে কতটা সময় চলে যায় সবাই জানেন যে একটা ভিডিওর পিছনে কতটা সময় চলে যায়। তাহলে
দিনে আপনি অনেকগুলা ভিডিও না দেখে 100টা ভিডিও না দেখে 50টা ভিডিও দেখেন, তাতে আপনার উপকার হবে, তার উপকার হবে। আপনি সবার ভিডিওতে শুধু কমেন্ট করে যাবেন, তাকে ভিউ দিবেন না, এটা তো আপনার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে, আমাদেরও চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। এই বিষয়গুলো আসলে খুবই খারাপ লাগে। হয়তোবা ভিডিও ভালো লাগে না দেখবেন না। আর শুধু উপস্থিত দেওয়ার কি আছে, মানে আমি আসছি, আমি এখানে আছি, এরকম প্রেজেন্ট দেওয়ার আসলে কিছুই নাই। তবে বিষয়টা খুবই খারাপ লাগছে। এই বিষয়টা আমি মাঝে মাঝে ফলো করি, মানে বলতে চাইছিলাম না, তবে আজকে বললাম। বিষয়টা খুবই খারাপ লাগছে যে কমেন্ট করছে 11 জন, ভিউ দেখাইতেছে 7 জন, হয়তো বা 7 জন দেখেছে, 3-4 মিনিট কমপক্ষে দেখেছে, এর জন্য তাদের ভিউটা দেখাচ্ছে। আর বাকি যে 4 জন, এই 4 জনের আর কি ভিউটা দেখায় নাই, কারণ তারা শুধু কমেন্ট করে বের হয়ে গেছে। তারা মানে ভিডিওর ভিতরে কী আছে সেটা কিছুই দেখে নাই। এরকম করবেন না প্লিজ, কারণ সবাই ভিডিও বানাই আমরা, আর সবাই সবার পাশে থাকবেন। আর আপনি নিজেও ভিডিও করেন, জানেন একটা ভিডিওর পিছনে কতটা সময় দিতে হয়, কত শ্রম দিতে হয়। সেই কথা মাথায় রেখে আপনি মানে শুধু কমেন্ট করবেন না, তার ভিডিও অন্তত 10 মিনিটের ভিডিও 5 মিনিট দেখার চেষ্টা করবেন, তাতে তার ওয়াচ টাইমটা আসবে, সাথে ভিউটাও দেখাবে। আর এই তো আমি কিন্তু আমার প্রায় বিরিয়ানি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আমি সব কিছু দিয়ে এখানে বসায় দিয়েছি। আগে মাংসটাকে ভালোভাবে আমি কষায় নিয়েছি। কষানোর পরে আমি চাউলটাও আর কি একটু ভাজা করে আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর পানিটা শুকিয়ে গেছে। আর এখন আমি একটু কেওড়ার জল দিয়ে দিলাম। আর চুলার আঁচটা একদমই লো করে দিয়েছি। এখন এইভাবে ঢেকে রেখে দিব, একটু যে চাউল ফুটতে আছে সেটাও ফুটে যাবে। আর মাশাআল্লাহ বিরিয়ানিটা খেতে এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আমার ছেলে মেয়ে প্লাস আপনাদের ভাইয়াও খেয়ে খুবই প্রশংসা করেছে। আর বিরিয়ানিটা কিন্তু এত ঝরঝরা হয়েছিল, খুবই সুন্দর ঝরঝরা হয়েছে, মানে একটার সাথে আর একটা লাগে নাই। তো এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আবার ছোট্ট একটা অনুরোধ করতেছি, আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন, তারা যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন, যাতে কোনো নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর এই তো আমি বিকেলবেলা আমার ছেলে মেয়েকে নিয়ে একটু ছাদে গেছিলাম, ছাদ ভর্তি পানি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।